ইতিহাসের পাতায় আরো একবার প্রত্যেককে স্বাগত জানাই। সেকেন্ড এসএলএসটির যে শুনানি গতকাল ক্যালকাটা হাইকোর্টে হয়েছে, তারপরেই অনেকেই প্রশ্ন করেছেন, গ্রুপ থেকে অনেকে প্রশ্ন করেছেন, তাহলে সেকেন্ড এসএলএসটির ভবিষ্যৎ কি হবে, এই ধরনের যে প্রশ্ন গুলো আসছে আমার কাছে। তো তাতে অনেক জায়গায় দেখলাম যে ভুল ব্যাখ্যা হচ্ছে। আমি ভাবলাম যে বিষয়টা খুব সংক্ষেপে এবং সহজভাবে আপনাদের উপস্থাপন করি, এবং বিশেষ করে যে প্রশ্নগুলো নিয়ে সংশয় রয়েছে, প্রথমত বিশেষ করে 10 মার্ক নিয়ে, তাহলে 10 মার্কটার কি হবে এই প্রশ্ন, সেই সঙ্গে এই যে ভাইবা প্রসেসটা 9-10 এর বিশেষ করে অনেকেই প্রশ্ন করেছেন যে স্যার তাহলে কি এটা স্টপ হয়ে যাবে বা কোনোভাবে থেমে যাবে, ভাইবাটা কবে হবে, এই বিষয়টা। এবং সেই সঙ্গে এই বিষয়টা তো সবারই জানার ইচ্ছে যে কেসটা কতদিন চলবে, সেই বিষয়েও একটা কংক্রিট ধারণা দেওয়ার চেষ্টা করব আপনাদের। সেই এর সঙ্গে বলবো যে আমি সাধারণত বলি না শেয়ার করতে, যাতে কেউ ভুল ব্যাখ্যার শিকার না হয়। আমি বলবো যে পারলে আপনারা এটা শেয়ার করতে পারেন যারা সেকেন্ড এসএলএসটির সঙ্গে যুক্ত ক্যান্ডিডেট, যাদের মানে এই বিষয়টা সম্পর্কে একটা স্বচ্ছ ধারণার দরকার রয়েছে। প্রথমেই আসি যে এই যে রুল যে হয়েছে 25-এর, সেই অনুযায়ী যে পরীক্ষা হয়েছে সেখানে 10 মার্ক এক্সপিরিয়েন্সের দেওয়া হয়েছে। তো সেইটা কি বাতিল হবে বা সেটার কি হবে, এই যে অনগোয়িং প্রসেস চলছে সেটা কি হবে? প্রথম কথা হচ্ছে, কালকে কিন্তু একদম এসএসসির যিনি আইনজীবী তিনি কিন্তু পরিষ্কার কোর্টকে জানালেন যে তিনার কাছে যে ইনস্ট্রাকশন আছে যে 25-এর রুলস অনুযায়ী হবে। তো সেই ক্ষেত্রে 25-এর রুলস অনুযায়ী মানে কি 10 মার্ক থাকছে সেখানে, অর্থাৎ সরকারের স্ট্যান্ড পয়েন্ট কিন্তু সেটাই, মানে এসএসসির স্ট্যান্ড পয়েন্ট, যে এই যে রুলস সেই রুলসের কোনো পরিবর্তন হচ্ছে না, তার মানে 10 মার্ক ধরে এগোচ্ছে এইটা। এবার ভবিষ্যতে শুনানি হতে হতে পরবর্তীতে 10 মার্কের সঙ্গে কি হবে সেটা পরের কথা, কিন্তু আপাতত এই বিষয়টাই কিন্তু কোনো রকম কোনো পরিবর্তন আসছে না, একদম কনফার্ম। এবং শুনে নিন কি বলেছে, তারপরের প্রশ্নের উত্তরে আমরা যাচ্ছি। একদম পরিষ্কারভাবে শুনে নিন এবং দেখবেন যে ফ্রেশ যে শুনানি সেগুলোর কথাও উঠে আসবে এই প্রসঙ্গে। তাহলে আপাতত এসএসসির স্ট্যান্ড পয়েন্ট পাওয়া গেল যে এই রুলসের কোনো রকম কোনো পরিবর্তন হচ্ছে না, আপাতত 10 মার্ক ধরে বা যা যা আছে সমস্ত কিছু ধরেই কিন্তু এগোনো হচ্ছে। The process is going on. Lot of issues. There are Malad, large so far as number Malad, of my instruction, I have specifically asked Malad this নতুন হয়েছে question. So far as Malad, this particular second SLST is concerned, Malad, the stand of the commission is will go by the rule 2025. You go by the rules of 2025. All right. 2016 rules goes. By virtue of 2019, there was another rule that also goes. Then 2025, the new rules is there. Yes. Right. That is That means you all are permitting the 2016 candidates to sit along with the 2025 candidates. You say that you continue with the 25 rules and whatever is there, then the whole thing, we go back to square one Yes. as we were Yes, and we Malad. start it afresh. Malad, may I My apply this for instruction is that the commission will go by with this 2025 rules for this Alright. second SLST. All right. আমাদের দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে যে এই প্রসেস বা এই 9-10-এর যে ইয়েটা ভাইবাটা সেটা কবে হবে বা সেটা থেমে যাবে কিনা, এরকম দু একজন প্রশ্ন করেছেন। প্রথম কথা বলি যে এই রকম কিন্তু কোনো সম্ভাবনা নেই যে আপনি এই কেস দেখে আপনি প্রিপারেশন ছেড়ে দিলেন, এইটা কিন্তু বোকামো হবে। কেন হবে? কারণ এই যে প্রসেসটা এইটা কিন্তু থামার কোনো প্রশ্নই আসছে না। কেন আসছে না? এইটা সুপ্রিম কোর্টের নির্দেশে হচ্ছে এবং এইটা থামানোর মানে কারোই ক্ষমতা নেই এই মুহূর্তে, অন্তত মানে সুপ্রিম কোর্ট ছাড়া। অতএব এইটা আমি আপনাদের বারবার বলেছি, তাহলে প্রসেসটা কিন্তু এগোবে এবং দেখবেন যে এই কোর্টের শুনানিতেও এই প্রসঙ্গটা উঠে এসছে যে আলটিমেটলি তো সুপ্রিম কোর্টে এক্সটেনশন চাইতে গেলে তাহলে তো দেখাতে হবে যে আমরা কি করলাম না করলাম, সেই জন্য এই নোটিশগুলো আসছে, এইগুলো আসছে, এগুলো নিয়ে গিয়ে আলটিমেটলি আপনার মানে ওনারা মানে এক্সটেনশন চাইবেন, এইরকম প্রসঙ্গও কিন্তু উঠে আসলো। অতএব 9-10-এর ভাইবা যারা প্রস্তুতি নিচ্ছেন তারা নিতে থাকুন, কারণ প্রসেসটা কিন্তু পেন্ডিং বা পোস্টপন কিছুতেই হবে না, সেটাও এই আলোচনায় উঠে আসলো। আপনারা একটু শুনুন, তাহলে ভালো করে বুঝতে পারবেন। দরকার পড়লে একটু মন দিয়ে শুনুন, তাহলে বুঝতে পারবেন। The commission has to act in accordance with the Supreme Court's direction. 31st is the date. That is the So difference. they have to show something Yes. that yes, Compliance. yes, Yes. We have done something. Now Data. you do whatever. all is data driven, right? So They are they have waiting for it. documents. They are waiting for an order so that they can show it to the Supreme Court that look, there is an order for recalculating. So therefore, we want to extend the time. That we don't. এবং তৃতীয় প্রশ্ন হলো যে এই যে কেসটা চলছে এটা কতদিন চলবে,
আমিও বারবার দাবি করছি যে অন্তত দ্রুত নিষ্পত্তি করে এই সমস্যার সমাধান করা হোক, নাহলে 5 বছর পর গিয়ে কেসের নিষ্পত্তি হবে, তার প্রভাবে আবার অনেকজনের জীবন নষ্ট হবে। এইটা হওয়ার থেকে আগেই নিষ্পত্তি হয়ে যাওয়া ভালো। কিন্তু এইটা বিষয়টা অত সহজ নয়। আপনাদের আমি অনেক আগে থেকেই বলছি যে এই কি সিঙ্গেল বেঞ্চেই কিন্তু শেষ নয়, এরপরে ডিভিশন বেঞ্চে যাবে, তারপরে সুপ্রিম কোর্টে যাবে, কেউ না কেউ তো অসন্তুষ্ট হবে আপনি যেদিকেই রায় দিন। তো তাহলে এই প্রসেসটা কিন্তু একদম একটু লম্বা প্রসেস হতে চলেছে। তো হ্যাঁ, সরকার চাইলে বা সব পক্ষ চাইলে একটু দ্রুত শুনানি হতে পারে, কিন্তু এই প্রসেসটা কিন্তু হবে এবং কতগুলো মানে শুনানি হবে তার কিন্তু ঠিক নেই। এইটা কিন্তু আমি বলছি না, কোর্টেই আলোচনা হয়েছে, সেটা শুনুন, তাহলে আপনারা পুরো বিষয়টা বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি এই কেসটা কতটা লম্বা চলবে। তাহলে এইটা লম্বা চললে আপনারা মনে করতেই পারেন যে কেস চলবে, পাশাপাশি বাকি প্রসেসটা কিন্তু এগিয়ে যাবে। এইরকমটাই কিন্তু আপাতত আমার যে এক্সিস্টিং নলেজ বা আমার যে আন্ডারস্ট্যান্ডিং সেটাই বলে। in all papers so that none of the candidates Madam. face any difficulty in future, that everything will abide by the writ petitions that are pending. So what Madam. happens? There is already a এটা public না করলে না notice, মানে বিষয়টা কি হয়ে যাবে, but কারণ there may be candidates who may not know and would like to slip through, right? So that everybody gets to know, থার্ড পার্টি you সাইট ক্রিয়েট হয়ে যাবে। publish notice in your website all over again, reiterate the same thing, and in the documents you please mention that the matters are subject to the orders passed in the Lordship. writ court, because Lordship. just the first bench, it will go before the division bench, it will go before the Supreme Court, and how many rounds nobody knows, Absolutely, madam. right? So Madam. better you put everybody on notice that everything is very uncertain and it is temporary till a final full Final stop adjudication, madam. to it. এবার আপনাদের কাছে আমার প্রশ্ন, পুরো শুনানিটা শোনার পর আপনাদের কি ব্যাখ্যা বা আপনাদের কি মনে হচ্ছে সেটাও কিন্তু কমেন্ট সেকশনে শেয়ার করতে পারেন। ভিন্ন মতামত থাকলেও আপনারা দিতে পারেন যে না দাদা, আপনার এই জায়গাটার ব্যাখ্যার সঙ্গে আমি সহমত হতে পারলাম না, এইটা এই রকমটা হবে মনে হচ্ছে বা এই রকমটা হতে পারে। তো সেটাও কিন্তু আমি বলবো যে আপনারা কমেন্ট সেকশনে লিখুন, তাহলে কিন্তু আমাদের আরো বেটার আন্ডারস্ট্যান্ডিং হবে যে অ্যাকচুয়ালি সেকেন্ড এসএলএসটির সঙ্গে আগামী দিনে কি হতে চলেছে, এবং সেগুলো তো আমরা ফলো রাখবো এবং যা আপডেট আসবে আমি নিশ্চয়ই আপনাদের দিয়ে দেবো। তারপরেও আমি বলবো যে অবশ্যই ভিন্ন মতামত থাকলে মোস্ট ওয়েলকাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, থ্যাংক ইউ।